আমাদের দেশদাস তো আমাদের স্টার্টিং লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হলো। আজকে আমরা 4-4-2 তে খেলবো, কারণ যেহেতু টেন্ট নেই, সাথে ডিন হুজেনও সাসপেন্ড আছে আজকের গেম থেকে, এবং রুডিগারও নেই, সেহেতু আজকে এরকমটা হওয়ার কথা ছিল। তাই আজকে সাবি আলোচনা 4-4-2 ফরমেশনটাই বেছে নিয়েছে। সেখানে ফ্রন্ট লাইন আপে আছে আজকে এই সিজনে প্রথমবারের মধ্যে স্টার্ট করবে গঞ্জালো গার্সিয়া, সাথে কিলিয়ান এমবাপ্পে, এবং মিডফিল্ডের লেফট সাইড এবং রাইট সাইডে যথারীতি খেলবে ভিনিসিয়াস এবং ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো, সাথে মিডফিল্ডে ফিভার হিসেবে কাজ করবে ভালভার্দে এবং শোয়ামেনি। আর আমাদের লেফট ব্যাকে যথারীতি আলভারো কারারাস। আর নতুন ডিফেন্সিভ পেয়ারিং এই সিজনে রাহুল আসানসিও স্টার্ট করছে প্রথমবারের মতো এই সিজনে, সাথে ডের মিলিটাও, এবং রাইট ব্যাকে আছে ড্যানি কারবাহাল, সাথে থিবো কোর্তোয়া। তো আজকে যেহেতু আড্ডাগুলো নেই, সেহেতু আজকে বল ক্যারিং বা বল যে ক্রিয়েটিভ এরিয়াগুলো থাকে, সেগুলোকে অবশ্যই ভিনিসিয়াস এবং মাস্তান্তোয়ানোকে দেখতে হবে। তাদেরই বল প্রোভাইড করতে হবে, কিংবা চান্সেস ক্রিয়েট করতে হবে, বা থ্রু পাসিং যেগুলো হবে তাদেরই দিতে হবে। তার আজকে রাহুল হাসানসির জন্য একটা পরীক্ষা, সে আজকে নতুন সিজনে কি করতে পারে, তাকে অবশ্যই জাভি আলোনসোকে প্রুভ করতে হবে, কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপে সে যেভাবে খেলেছে সেটা জাভি আলোনসোকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট না। বাদ বাকি ভালভার্দেকে আজকে অনেকটা রোল প্লে করতে হবে, তাকেও আজকে অনেকটা খেটে খেলতে হবে, সেটা অবশ্যই অনুমান করা যায়। অন্যদিকে আজকে ভিনিসিয়াস মাস্তান্তোয়ানোকে অবশ্যই ডিফেন্সে হেল্প করতে হবে। অন্যদিকে আজকে আর একটা ভালো দিক হলো 4-4-2 ফরমেশনের, যে সবাইকে একত্রে রাখা যায়, কিংবা ডিফেন্সগুলো খুব কম্প্যাক্ট থাকে, এটা আমাদের জন্য খুব একটা ভালো দিক হবে। আর ভিনিসিয়াস মাস্তান্তোয়ানোকে অবশ্যই খুব ডিফেন্সে অনেক এগিয়ে, ডিফেন্সের দিকে অনেক থাকতে হবে। তাই ফ্রন্টের যে কাজগুলো সেগুলো গঞ্জালো গার্সিয়া এবং এমবাপ্পেকে সারতে হবে। আর এমবাপ্পে যে ফর্মে আছে, আশা করা যায় সে আজকে ভালো কিছু উপহার দেবে। গার্সিয়াকে তার সুযোগটা লুফে নিতে হবে, কারণ সে পরবর্তী ম্যাচে সুযোগ পায় কিনা তা জানা নাই। তবে এই জন্য একটা দেখার বিষয়, জাভি আলোনসোর আন্ডারে মাত্র 5 জন প্লেয়ার শুধুমাত্র সবগুলো ম্যাচ স্টার্ট করেছে। তারা হলো কিলিয়ান এমবাপ্পে, আরেলিয়ান শোয়ামেনি, থিবো কোর্তোয়া, আলভারো কারারাস। জাভি আলোনসো এই ক্ষেত্রে প্রচুর রোটেশন করছে। রোটেশনটা হওয়াটা দরকার, কারণ লম্বা একটা সিজন হতে চলেছে। তো সেক্ষেত্রে রোটেশন না করলে প্লেয়ারদের ইনজুরির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো স্পেন অবশ্যই খুব ডিফেন্সিভ খেলবে, কারণ বার্নাব্যুতে যখন একটা ছোট দল আসে তারা অবশ্যই ডিফেন্সে খেলার চেষ্টা করবে। তো লো বলক একটা ম্যাচ হবে। অন্যদিকে রিয়াল থেকে অবশ্যই একটা ওয়ে বের করে নিতে হবে লো বলকটা ভাঙার, তা না হলে কিন্তু অবশ্যই আমরা পয়েন্ট লুজ করার একটা আশা থাকে। তবে আমরা আশা করছি আজকে বার্নাব্যুতে আমাদের কমসে কম 2-3টা গোল আমরা দিতে পারবো। আজকে আমাদের প্রেডিকশনটাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আচ্ছা, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আলামাদ দিদিন নাদামাস ভামস।